প্রথম টেস্টের পর ভারতে বড় ধাক্কা খেয়েছে। চোটের কারণে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছে। এছাড়াও বিরাট কোহলি দ্বিতীয় টেস্টে নেই। স্বাভাবিকভাবে দলের উদ্বেগ আরো বেড়ে গিয়েছে। জল্পনা চলছে দ্বিতীয় টেস্টে কোন খেলোয়াড় সুযোগ পেতে চলেছে, সারফারাজ নাকি রজত পাতিদার। কি বললেন ভারতের ব্যাটিং কোচ, বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দলে কাকে রাখা হবে, সারফারাজ খান নাকি রজত পাতিদার। ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এই দুই তারকার মধ্যে একজনকে বেছে নেওয়াটা যে চ্যালেঞ্জের হবে সেটা স্বীকার করে নিয়েছেন। শুক্রবার থেকে শুরু হওয়া আসন্ন ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ভারত হায়দ্রাবাদে প্রথম টেস্টে হারার পর বিশাখাপত্তনমের সিরিজে ক্ষমতায় ফিরতে চাইবে। ভারত প্রথম টেস্টের পর ভারত বড় ধাক্কা খেয়েছে। চোটের কারণে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন। এছাড়াও বিরাট কোহলিও দ্বিতীয় টেস্টে নেই। স্বাভাবিকভাবে দলের উদ্বেগ আরও বেড়ে গিয়েছে, যে কারণে নির্বাচকরা আনক্যাপড খেলোয়াড় সারফারাজ খান, সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দরকে দলে নেন। রজত পাতিদারও দলে জায়গা পান। প্লেইং 11-এ সরফরাজ বা পাতিদারের মধ্যে একজনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জিং বলে মনে করছেন বিক্রম রাঠোর। একটি সাংবাদিক সম্মেলনে রাঠোর বলছেন, এটি একটি কঠিন সিদ্ধান্ত হতে চলেছে। ওরা দলে বড় মূল্য যোগ করতে পারে, নিঃসন্দেহে ওরা দুর্দান্ত খেলোয়াড়। আমরা দেখেছি যে ওরা গত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে কতটা ভালো পারফরমেন্স করেছে। তাই এই ধরনের উইকেটে আমি মনে করি ওরা সত্যিই দলের জন্য অনেক মূল্য যোগ করতে পারে। যোগ করেছেন, আমাদের যদি ওদের মধ্য থেকে মাত্র একজনকে বেছে নিতে হয়, অবশ্যই এটি কঠিন সিদ্ধান্ত হবে, কিন্তু এই সিদ্ধান্ত রাহুল দ্রাবিড় কিংবা রোহিত শর্মা নেবেন। রাঠোরের মতে পরিস্থিতির কথা মাথায় রেখে চূড়ান্ত করা হবে একাদশ। তিনি বলছেন, পিচ কেমন হবে সেটা ভবিষ্যৎবাণী করা কঠিন। এখানে বল ঘুরবে, প্রথম দিন থেকে হয়তো নয়, কিন্তু শেষ দিন পর্যন্ত বল ঘুরবে। উইকেটটি দেখতে আপাতত তাই মনে করছি। হায়দ্রাবাদের ম্যাচে হারের পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গিয়েছে টিম ইন্ডিয়া, যে কারণে বিশাখাপত্তনমে আসন্ন টেস্টে কামব্যাক করতে আগ্রহী দলটি। রাঠোর জোর দিয়ে যে কেবল পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করার বাইরে খেলোয়াড়দের আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াকে অগ্রাধিকার দিতে হবে। দলের লক্ষ্য হওয়া উচিত সিরিজে ফিরে আসা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের অবস্থান উন্নত করা। বিক্রম রাঠোরের দাবি, পুনরুদ্ধারের কোনো প্রশ্নই নেই, আগের খেলা থেকে প্রথমে শিক্ষা নিতে হবে। অবশ্যই আমরা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়েও আরও ভালো করতে পারতাম। অনেক আলোচনা করা হচ্ছে এবং ভালো প্রস্তুতি নিচ্ছি এবং আশা করছি পরবর্তী খেলার ভালো করার জন্য। রাঠোর খেলোয়াড়দের প্রত্যাবর্তনের বিষয়ে আস্থা প্রকাশ করেছেন এবং 2012 সাল থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজে ভারতের অপরাজিত থাকা যে রেকর্ড রয়েছে তা উল্লেখ করেছেন। বলছেন, আমরা আমাদের ব্যাটারদের কথা বলতে পারি, তারা পর্যাপ্ত স্কোর করতে পারেনি, কিন্তু ভারত তাদের ঘরের মাঠে অনেক সিরিজ জিতেছে। আমরা 12-13 বছর ধরে ঘরের মাঠে কোনো সিরিজ হারিনি। এর মানে আমরা অন্য দলের চেয়ে বেশি রান করেছি। এটা রান করার জন্য কঠিন কন্ডিশন ছিল, কিন্তু আমি নিশ্চিত যে ব্যাটাররা একটা পথ খুঁজে নেবে।